আজকের রেসিপি গণেশ চতুর্থী স্পেশাল বেসনের দানাদার লাড্ডু। দেখতে যেমন ভালো হয়, খেতে তার থেকেও আরও অনেক বেশি ভালো হয়। বানানো তো একেবারেই সহজ, আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপিতে স্বাগত। তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে আমি এখানে 200 গ্রাম বেসন দিয়ে দিলাম। আর এখানে আমি একটা 200 গ্রাম বেসনের প্যাকেট কিনে নিয়েছিলাম, সেই পুরো 200 গ্রাম বেসনটাই দিয়ে দিলাম। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে একটা নরম চিটচিটে ডো রেডি করে নিতে হবে। আর এখানে আমি অল্প অল্প রুম টেম্পারেচারের জল দিয়েই একটা ডো রেডি করে নিচ্ছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দেওয়ার দরকার নেই। অল্প অল্প জল দিয়ে এরকম একটা নরম চিটচিটে ডো রেডি করে নিয়েছি। এবার ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম, বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এখানে সাদা তেল দিতে হবে। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার বেসনের যে ডোটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এইভাবে অল্প অল্প ছোট ছোট টুকরো কেটে নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বেশ কয়েকটা বেসনের ডোয়ের টুকরো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই বেসনের টুকরোগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি, খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। 3-4 মিনিটের মতন এইভাবে একটু উল্টে পাল্টে নিলেই বেসনের টুকরোগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে 3-4 মিনিটের মতন বেসনের টুকরোগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এইভাবে ভেজে নেওয়া বেসনের টুকরোগুলোকে তুলে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে। বাকি যে ডোটা আছে সেটাকেও একইভাবে গরম তেলের মধ্যে ছোট ছোট টুকরো করে দিয়ে দিতে হবে। তারপরে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। বাকি বেসনের টুকরোগুলো একইভাবে ভেজে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নিতে হবে। এবার এই বেসনের টুকরোগুলো ঠান্ডা করে নেওয়ার পরে এইভাবে হাফ করে ভেঙে দিচ্ছি, বা নাও ভাঙতে পারেন। এইভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে দিলে গুঁড়ো করতে অনেক সুবিধা হয়, তাই এইভাবে আমি ছোট টুকরো করে একটু ভেঙে নিচ্ছি। এখন একটা মিক্সির জার নিয়েছি আর বেসনের ভেঙে নেওয়া টুকরোগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। বেসনের লাড্ডু বানানোর জন্য গুঁড়োটা একেবারেই রেডি, আর গুঁড়োটা বেশ দানাদারও হয়েছে। এবার এই গুঁড়োটা এক সাইডে রেখে দিতে হবে। আর এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম চিনি আর অল্প একটু জল। যতটা বেসন নিয়েছিলাম ঠিক ততটাই আমি এখানে চিনি নিয়েছি। এবার চিনি শিরাটার মধ্যে আমি অল্প একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার এলাচ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, এতে অনেক তাড়াতাড়ি চিনিগুলো মেল্ট হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে রেখে দিয়েছিলাম। এতে চিনিগুলো মেল্টও হয়ে গেছে আর চিনি শিরাটা বেশ চিটচিটেও হয়ে গেছে। একটু চেক করে নিতে হবে, এখানে চিনি শিরাটা একতার বিশিষ্ট চিনি শিরায় পরিণত করতে হবে, তাহলে লাড্ডুগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। এইভাবে একটু চেক করে নিতে হবে। তার জন্য হাতায় অল্প একটু চিনি শিরা নিতে হবে আর দুটো আঙুলের মাঝখানে অল্প একটু চিনি শিরা নিয়ে এইভাবে চেক করে নিলেই বোঝা যাবে। আপনারা দেখুন চিনি শিরাটা একতার বিশিষ্ট শিরায় পরিণত হয়ে গেছে, তার মানে চিনি শিরাটা একেবারেই রেডি। এখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর যে গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেই গুঁড়োটা চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে নাড়াচাড়া করে খুব ভালো করে একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা অফ করে দিতে হবে আর এইভাবে 10 মিনিটের মতন রেখে দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিশ্রণটা বেশ শুকনো হয়ে আসবে। 10 মিনিট এখন এইভাবে রেখে দিচ্ছি আর ফ্লেমটা অফ করে দিতে হবে। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ শুকনো হয়ে গেছে। তার মধ্যে আমি 2 চামচ, মানে ছোট চামচের 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এতে খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই বেসনের লাড্ডুগুলোর মধ্যে ঘিয়ের একটা ফ্লেভার চলে আসবে। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ঘিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার বেশ কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে আর এইভাবে গোল শেপে লাড্ডুগুলো রেডি করে নিতে হবে। আর লাড্ডুগুলো রেডি করার সময় হাতটাকে এইভাবে বারবার প্রেস করতে হবে, তাহলে লাড্ডুটা খুব সুন্দরভাবে রেডি হবে, মানে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে আটকে যাবে।
লাড্ডুটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। আর একই পদ্ধতিতে বাকি লাড্ডুগুলো রেডি করে নিতে হবে। আবার কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম আর একইভাবে প্রেস করে করে গোল বলের মতন করে রেডি করে নিতে হবে। সমস্ত লাড্ডুগুলো রেডি করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। বেশ কয়েকটা লাড্ডু এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের এই লাড্ডুর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখুন লাড্ডুটা কতটা দানাদার হয়েছে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।